পঞ্চগড়ে দোকান ঘর মালিকানা নিয়ে দ্বন্দ্বে কুমিল্লা সুইটস প্রতিষ্ঠানটি 15 দিন বন্ধ থাকায় প্রায় কয়েক লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে। এর দায়ভার নিবে কে? পঞ্চগড় থেকে আমাদের প্রতিনিধি এ.কে.এম. আসাদুজ্জামান রানা ও মোহাম্মদ মাহবুব আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডিডি ডেস্ক রিপোর্ট। পঞ্চগড় বাজারস্থ টিনপট্টি রোডের মোড়ে অবস্থিত দই মিষ্টির দোকান কুমিল্লা সুইটস এর পরিচালক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিল। গত 8ই অক্টোবর আনুমানিক দুপুর 2টার সময় হঠাৎ করে কয়েকজন লোক দোকানে এসে দোকান ঘর মালিক পরিচয় দোকানের ভিতর প্রবেশ করে এবং দোকান পরিচালক আবু বক্কর সিদ্দিক ও তার দোকানের কর্মচারীদের উপর চড়াও হয়ে দোকানের মালামাল নষ্ট করা সহ শোকেস, ফ্রিজ আরও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে দোকান ঘর বন্ধ করে দেয়। পরিচালক আবু বক্কর সিদ্দিক নিরুপায় হয়ে পঞ্চগড় সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে প্রায় 15 দিন পর অদ্য 22 অক্টোবর বেলা 12 ঘটিকার সময় পঞ্চগড় হাট মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এর অনুমতিক্রমে দোকান ঘরের তালা খুললে দেখা মিলে সেদিনের ঘটে যাওয়া ঘটনার কিছু ফেলে রাখা আলামত। তাতে অনুমান করে বোঝা যায় প্রায় কয়েক লক্ষ টাকার দই মিষ্টি সহ আরও অন্যান্য খাদ্য উৎপাদন এবং দোকানের ব্যবহৃত আসবাবপত্র যেমন সেল, শোকেস, টেবিল চেয়ার, ফ্রিজ প্রায় সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। উক্ত দোকানের তালা খুলে দেখার সময় স্থানীয় লোকজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী সহ আরও স্থানীয় হাটবাজারের লোকজন উপস্থিত ছিলেন। দোকান পরিচালক আবু বক্কর সিদ্দিক গণমাধ্যম কর্মীদের কাছে তার উক্ত ঘটনায় দোকানের নষ্ট হয়ে যাওয়া মালামালের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিচারের জন্য দাবি জানান। কি হয়েছিল আসলে বলেন তো? আসলে এখানে চাঁদাবাজে আমাদের সন্ত্রাসীরা আসে চাঁদা চাইছে এবং দোকান দাবি করতেছে। আমরা এটাতে একমত না। আমরা বলতেছি আপনি দোকান পাইলে আইনের আওতায় যান, আইনের আওতায় যান, দোকান পাইলে দোকান নেন। আমরা দোকানের ভাড়াটিয়া, আমরা ভাড়া দিচ্ছি, মালিকের কাছে দোকান নিচ্ছি এবং নিয়মিত তাদের মাসিক ভাড়া ক্লিয়ার আছে, অ্যাডভান্স আছে আমাদের করে 27 লক্ষ টাকার মতো। অত ওরা ওই কথাটা না শুনে ওরা চাঁদা যাচ্ছে এবং দোকানের ভাগ চাচ্ছে এবং আওয়ামী লীগের লোকজন আনে দোকান মনোগঞ্জে হাঙ্গামা করছে, টাকা পয়সা লুট করে নিচ্ছে। এখানে মনোগঞ্জে আছে যে মালিকের ছোট ভাই, তার নাম বাবু এবং তার বোন এবং আওয়ামী লীগের বড় মানে নেতার হুমকি দেখাচ্ছে বা মাস্তানের হুমকি দেখাচ্ছে, মাস্তান নিয়ে আসছে। এখানে সন্ত্রাসী ছিল, আমাদেরকে মারের প্যাকেট করে পাঠাই দিবে, দোকান খুলতে আসবে এবং বণিক সমিতিতে আমরা এটা ক্লেম করছি এবং বিচারের আওতায় গেছি। তারা বণিক সমিতিকে ওভারটেক করছে এবং বণিক সমিতিকে তারা মানতেছে না। তারপরে আমাদের মোহনজোর দোকানে ক্যাশের টাকা পয়সা সব লুট করে নিয়ে গেছে এবং আমাদের প্রায় 3-4 লক্ষ টাকার মাল কারখানায় দোকানে নষ্ট হয়ে গেছে। আজকে 15 দিন থেকে দোকানটা বন্ধ এবং বণিক সমিতিকে 2-3 বার ওদেরকে ডাকা হয়েছে বিচারের জন্য, ওরা যাচ্ছে না এবং অবশেষে আমরা বণিক সমিতির অনুমতিতে আমরা আজকে দোকানটা খুলতেছি। আর আমাদের এই ক্ষতিপূরণের জন্য আমরা জেলা প্রশাসকের কাছে এবং আইনের বিচার চাচ্ছি এবং আমাদের এই ক্ষতিপূরণ চাচ্ছি। এখানে আমাদের দোকানের উপরে হামলা করছে আমার এক ভাই আবু বক্কর সিদ্দিক, তার দোকানের উপরে হামলা করছে এক আওয়ামী লীগের এক ক্যাডার। আগে সন্ত্রাস ছিল, এই সন্ত্রাস চক্রান্ত করে তার কাছে কিছু টাকা পয়সা খাওয়ার জন্য দেওয়া কিছু করছিল, অথচ টাকা দিতে রাজি না হওয়ার কারণে তার দোকানে ভাঙচুর করছে, অনেক মাল ক্ষয়ক্ষতি করেছে। সাল থেকে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতেছি আমি। জানার নামে এই ঝাড়চান্দিনা জায়গা জেনার নামে লাইসেন্সকৃত তার কাছ থেকে নিয়ে আমি ডিড করে দোকানটা পরিচালনা করতেছি। তো এখন ওনার পরিবারের 2 বোন 1 ভাই, তারা আমাকে কোনো জানাজানি নাই, তাদের নামে কোনো কাগজপাতি নাই। ওরা আসে হঠাৎ করে আমার দোকানটাতে আমাদের প্রতিবেশীর কিছু ইন্ধনে তারা এই আশেমত্রে দোকানের ভিতরে ঢুকে আমাকে মারডাং, আমার মিষ্টি টিষ্টি ফেলে টেলে দিয়ে আমার দোকানের ঝাপগুলো তারা ফেলে দিয়ে আমাকে বিভিন্ন ধরনের হুমকি, নারী শিশু নির্যাতনের মামলা, তাদেরকে 20-25 লাখ টাকা দেওয়া, এই ধরনের বিভিন্ন আনযৌক্তিক দাবি আমার কাছে উত্থাপন করতেছিল। 16 দিন যাবৎ এই মালগুলো বন্ধ করে রাখছি। আমি যখন এখানে বণিক সমিতিতে আগে প্রথমে অভিযোগ দিয়েছিলাম থানা থেকে, থানা আমাকে 7 মামলা করতে বলছিল।
আমি সেদিন বণিক সমিতির বলছিল যে আমরা সেক্রেটারি বলছিল যে আমরা বণিক সমিতি বসে এগুলো সমাধান করব, এই জন্য আমি সেদিন মামলা করি নাই। ব্যবসায়ী সমিতির সেক্রেটারি পঞ্চগড় কিছুদিন আগে ওই কুমিল্লা সুইট যে মিষ্টির দোকান আছে এটাতে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। আমরা বেশ কয়েকবার নোটিশ করছি, আসছিল প্রথমে, পরে 2-3 বার আমরা নোটিশ করি, আসেনি। লোকটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে বক্কর, তার এই 17-18 দিন দোকান বন্ধ, এটা খারাপ জিনিস আমাদের জন্য। আমাদের তো ব্যবসায়ী, আমরা চেষ্টা করছিলাম এর আগেও যে দোকানটা খুলে দেন, ব্যবসায়ীটা বাঁচক, আপনাদের মালিকানা কী আছে এটা আপনাদের ব্যাপার, করে আসে দোকানে। আপনারা যদি মনে করেন আমাদেরকে সংযুক্ত করে থাকবো, আমরা সমস্যা নাই।